বিচ্ছিন্ন হইতে না হইতে মক্কার কাফিররা আশায় এই খানের গুড়ায় অবস্থান নিল। আমার ভাইয়েরা, দুদিকে উত্তপ্ত লড়াই, আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেল। কি করে এই যুদ্ধে ইসলামকে জিন্দা করা যায়? আমার ভাইয়েরা, কাফেরদের মধ্যে একটা কাফের ছিল যার নামটা ছিল আমির ইবনে আব্দুহুদ। সে এত যোদ্ধা বাহাদুর ছিল যে নিজেই একা 1000 লোকের সাথে মোকাবেলা করতে পারে। সে একটা ঘোড়ার মধ্যে সওয়ার হইয়া সাহাবীদের খাল করলো তাদেরকে প্রতিরোধ করার জন্য। 1 লাখ দিয়া খাল পার হইয়া মুসলমানদের বেরির ভিতরে ঢুইকা সে একটা চিৎকার দিয়া কয়, কোথায় মুসলমানেরা? তোমাদের নবী তোমাদেরকে ওয়াজ করেছে তোমরা নাকি যুদ্ধে মারা গেলে শহীদ হও, আর শহীদ হয়ে গেলে জান্নাতে যাও। তো জান্নাতে কে কে যাইবা? আমার তলোয়ারের সামনে আও। নাউজুবিল্লাহ, জোরে বলুন না। তার উস্কানিমূলক বক্তব্য শুনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীরা যারা ছিল ওদেরকে লক্ষ্য করে বলে, ও সাহাবীরা, তোমাদের মধ্যে কোন বীর শ্রেষ্ঠ পালোয়ান আছো? এই দুষ্ট কাফের আমির ইবনে আব্দুহুদকে খতম করতে পারবা? এই কথাটা বলার সাথে সাথে মাত্র 21 বছরের যুবক হযরত আলী রাদিয়াল্লাহু আনহু লাফ দিয়ে দাঁড়ায় গেল। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর, ও আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে অনুমতি দেন, আমি আলী তার মোকাবেলা করব, তার সাথে লড়াই করব। আল্লাহর নবী বলে, আলী রে, পারবা না, তুমি ছোট মানুষ। ধমক দিয়ে বসায় দিলেন। নবীজি আবার বললেন, সাহাবীরা কে আছো? এই দুষ্ট কাফের আমির ইবনে আব্দুহুদকে খতম করতে পারবা? আবার আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেলে আল্লাহর নবী বলে, আলী রে, তুমি পারবা না, ছোট মানুষ। ধমক দিয়ে বসায় দিলেন। নবীজি আবার বললেন, সাহাবীরা কে আছো? এই দুষ্ট কাফের আমির ইবনে আব্দুহুদকে খতম করতে পারবা? আবার আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেলে আল্লাহর নবী তখন ডেকে ডেকে বলে, আলী রে, বারবার যে লাফ দিয়ে দাঁড়ায় যাও, চিনুনি জানুনি সে কোন বাহাদুর আমির ইবনে আব্দুহুদ তার নাম, যে নিজেই একা 1000 লোকের সাথে মোকাবেলা করতে পারে। ও আলী, তুমি আলী কি তার সাথে পারবা নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডেকে ডেকে বলে, আল্লাহর নবী গো, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত যদি আমি আলীর উপর থাকে, আপনি নবী যদি আমার জন্য দোয়া করেন গো, আমির ইবনে আব্দুহুদের মোকাবেলা করার জন্য, ও নবীজি, আমিরকে ধ্বংস করার জন্য 1000 সৈন্যের দরকার হবে না। আমিরকে ধ্বংস করার জন্য আমি আলী একাই যথেষ্ট হবে। আল্লাহর নবী বলে, আলী যাও, অনুমতি দিয়েছি, তলোয়ার দিলাম, সঙ্গে করে রয়ে যাও। আলী রাদিয়াল্লাহু আনহু ঢাল তলোয়ার লইয়া একটা ঘোড়ার মধ্যে সওয়ার হইয়া রওনা হয়ে গেল আমির ইবনে আব্দুহুদের দিকে। সুবহানাল্লাহ, জোরে বলুন না। আর ওইদিকে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন চোখের পানি গুলো ছেড়ে দিয়া কান্দে আর ডেকে ডেকে বলে, প্রভু গো, আল্লাহ আমার আলীকে আমি নবী তোমার আমানতে ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলুন না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের পোশাক লাগাইয়া ঢাল তলোয়ার লইয়া একটা ঘোড়ার মধ্যে সওয়ার হইয়া রওনা হয়ে গেল আমির ইবনে আব্দুহুদের দিকে। আর দিয়া ডাকতে বলে, ওরে আমির, ডাকছিলে মুসলমানদেরকে তোমার সাথে লড়াই করার জন্য, মুসলমানদের পক্ষ হইয়া আমি আলী এসেছি, রেডি হও,
এখন তোমার সাথে আমার লড়াই হবে। সুবহানাল্লাহ, জোরে বলুন না। আমি ইবনে আব্দুল ডাক বলালি রে, বাড়ি হইল মক্কায়, ভাগ্যাইছো তুমি মদিনায়। ও আলী, তোমার বাড়ি মক্কা, আমার বাড়িও মক্কায়, তুমি আমার দেশের মানুষ, তুমি ফিরে চলে যাও। যারা তোমাদের গিয়ে দেশে আশ্রয় দিয়েছে, এই মদিনার স্থানীয় মুসলমান যারা, ওরা থাকলে কয়েক হাজার আমার সামনে পাঠিয়ে দাও। এটা তো আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, ওরা বেহুদা কথা বলিয়া সময়টা নষ্ট করবি না, যেই কাজে ডাকছ জলদি করে আগে কামটা স্টার্ট কর। সুবহানাল্লাহ। আমি ইবনে আব্দুল বলে, তুমি বাচ্চা মানুষ, আমি চাই না তোমার জীবনকে ধ্বংস করার জন্য, এখনো সময় আছে, তুমি আমার সামনে থেকে বিদায় হয়ে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তখন ডেকে ডেকে বলে, কিরামের মুসলমান কোনদিন বেঈমান কাফিরদের অহংকারকে ভয় করে না। মুসলমান কোনদিন বেঈমান কাফিরদের চোখ রাঙার ভয় করে না। যারা কোন ঠিক কিনা? আর জোর বলুন না ঠিক কিনা? আমি জানসি, যেদিন থেকে আমি আলী মুসলমান হয়েছি, যেদিন থেকে আমি আলী রাহমাতুল লিল আলামিনের হাত ধরে কালিমা বলে মুসলমান হয়েছি, যেদিন থেকে বিশ্বাস করেছি আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওই দিন থেকে আমি আলী জীবন, আমার মরণ, আমার যা কিছু আছে সব কিছু আমি আলী আমার মহান আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় আমি ওয়াকফ করে দিয়েছি। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত ওই আল্লাহর জন্য, রব্বিল আলামিন, যিনি সারা জগতের প্রতিপালক। সুবহানাল্লাহ, জোরে বলুন না। আলী রাদিয়াল্লাহু আনহু বলে, আমার মরণ নিয়ে, আমার মৃত্যু নিয়ে তোমার কোনো টেনশন নাই, জলদি আগে কাজটা স্টার্ট করো। আমি ইবনে আব্দুল বলে, আলী রে, আলী রে, এতই যখন তোমার শখ আমার সাথে মার করতে, আমার সাথে লড়াই করতে, তো তুমি আলী তো ছেলে বয়সের বাচ্চা মানুষ, একটা সুযোগ আমি তোমাকে দেওয়া লাগে। সুযোগটা হলো তুমি আলী আগে আমাকে আক্রমণ করো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, মুসলমানরা আগে কারো উপরে অস্ত্র ধরে না। আরো জোরে বলুন। মুসলমানরা অন্যায় ভাবে কারোর উপর আগে অস্ত্র ধরে না। আমার ইসলাম আমাকে নিষিদ্ধ করে দিয়েছে, আমার নবী আমাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে, মুসলমানরা আক্রান্ত না হইলে অন্যায় ভাবে কারোর উপর আগে অস্ত্র ধরে না। যখন ঠিক খেলে কিনা আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একটা কথা, মুসলমানরা আগে অন্যায় ভাবে কাহার উপরে অস্ত্র ধরে না, মুসলমানরা আক্রান্ত না হইলে আগে অস্ত্র ধরে না, মুসলমানরা সন্ত্রাসী আর জঙ্গিবাদী সমর্থন করে না। যখন ঠিক খেলে কিনা একটা কথা যদি আমাদের দেশের সকল রাজনীতিবিদ, সকল শিক্ষিত সমাজ, সকল বুদ্ধিজীবী সবাই যদি বিশ্বাস করত, তাহলে সন্ত্রাসী আর জঙ্গির কাঁধা এই বদনাম আমাদের হুজুরদের গায়ে আসতো না। আরো জোরে বলুন। সন্ত্রাসী আর জঙ্গির কাঁধা আলেমদের গায়ে আসতো না।
দেশের বহু শিক্ষিত সমাজ, বহু রাজনীতিবিদ, বুদ্ধিজীবীরা আমাদের দিকে চোখ বাঁকা করে তাকায় আমরা কি সন্ত্রাসী আর জঙ্গিবাদী, যেরকম ঠিক কিনা? আমরা বলবো মুখে লাগাম দিয়ে কথা বলতে হবে, কথা হয় না। আমরা বলবো মুখে লাগাম দিয়ে কথা বলতে হবে। এই দেশের আলেম সমাজ বাংলাদেশে আমরা বন্যার পানি দিয়ে দেশে আসি নাই, আরো যেরকম ঠিক কিনা? কিছু হইলে আমাদের কাঁধে সন্ত্রাসীর বদনাম, কিছু হইলে আমাদের কাঁধে জঙ্গির বদনাম আমাদের কাঁধে দিয়া দিবা, তা হবে না, সেই দিন বলে যাও, কথা বলে না। আরো যেরকম ঠিক কিনা? আমি আপনাদেরকে প্রশ্ন করি, বাংলাদেশ স্বাধীন হয়েছে 52 বছর, যেরকম ঠিক কিনা? এই 52 বছরের ভিতরে পাবনা জেলার ভিতরে যত থানা আছে, প্রত্যেক থানাতে একটা করে বুট আছে, আর ওই বুটে এই থানা যত সন্ত্রাসী, যত দাগি আসামি আছে সবগুলো ছবি দেওয়া আছে। দেখাতে কি পারবেন কোন একটা থানার ব্লক বলে কোন একজন আলেমের ছবি আছে? কথা বলেন। কোন একজন হাফেজ কোরআনের ছবি, কোন ইমামের ছবি, মাদ্রাসা মুতানসরের ছবি? এরপর আমাদের কাছে সন্ত্রাসীর বদনাম কেন? এরপরে এমন খবর প্রত্যেক দিন না হইল, সপ্তাহে একদিন না হইল, মাসে একদিন হইল, পত্রিকার হেডলাইনে আসে অমুক কলেজে, অমুক ভার্সিটিতে, অমুক বিশ্ববিদ্যালয়ে ওরা ওরা হেরা মার কইরা 3টা ঠ্যাঙ্গার 2টার কল্লা নাই, যারা কন্টিক কিনা? কিন্তু বাংলাদেশে যত মাদ্রাসা আছে সকল মাদ্রাসার সামনে হুজুররা হুজুরের মার কইরা, আলেম আলেমের মার করে, মাথা নাই কল্লা নাই, কেউ দেখাতে পারবে না, যারা কন্টিক কিনা? এরপর আমাদের কাঁধে কেন সন্ত্রাসী বদনাম আসে? আরে ওই ঢাকাতে বৈশা, টকশোতে বৈশা, এসিওয়ালা ঘরে বৈশা, পুলিশ পাহাড়ে বৈশা কত কথাই বলা যায়। আরো যেরকম, আরো যেরকম সাহস থাকলে পাবনা আসো, সাহস থাকলে পাবনা আইসা জনসম্মুখে দাঁড়াইয়া ইসলামের বিরুদ্ধে কথা বলে দেখো। আল্লাহর কসম করে বলছি, পীরের চামড়া নিয়ে ঢাকা পর্যন্ত ফিরতে পারবে না। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। আমার ভাইরা, এই সন্ত্রাসী আর জঙ্গির কাঁধা বদনাম কেন আমাদের গাড়ি আসে? বলবো কারণটা কি বলবো? আপনাদের অসুবিধা হচ্ছে না তো? এই বাচ্চারা কথা বললে আমার অসুবিধা হয়। আমার একটা অভ্যাস হইল, কেউ কোনো কথা বললে আমি আমার কথার লাইনটা ভুলে যাই। আমার ভাইরা, এই বদনামটা আমাদের গাড়ি কেন আসে? কেন জবাবটা হইল, আমরা এই দেশের আলেমরা দুর্বল, পাল্টা ঘুরাইয়া নাক ফাটারে দেওয়ানোর ক্ষমতা শক্তি আমাদের ঠিকই আছে, কিন্তু পাল্টা মারি না বইলা নবীর আদর্শ মারি খাও করে পারতে পারল না। এখন মারি না বইলা দুষ্ট আসে আমাদের কাঁধে, যেরকম ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা?